এটা কেন দিচ্ছি বুঝিয়ে দিতে পারলাম তো দর্শক বন্ধু। এটা আমরা দিচ্ছি, এই যে মূল আছে, মূলের যে মূলরম অঞ্চল আছে, সেই মূলরম যে বর্ষাকালে মূলকে ভালো রাখার জন্য একটা মহা ঔষধ হচ্ছে মূল। তাকে 4 ভাগে ভাগ করা হয়। সেই মূলের ওপরের অংশটাকে বলা। আমি যে জলটা দিচ্ছি সেই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। নমস্কার, হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আমাদের নিত্য যে কাজকর্ম আমাদের করতে হয় বেঁচে থাকতে গেলে, তেমনি উদ্ভিদকেও বাঁচিয়ে রাখতে গেলে কিছু কিছু কাজ করা দরকার। আজকে তোমাদের বলতে চলেছি বর্ষাকালীন উদ্ভিদের যে প্রধান অংশ মূল, তাকে আমরা কিভাবে রক্ষা করব, তার কী বা কাজ, কি কাজ যে তাকে আমরা বিশেষ করে খুব ভালোভাবে তার পরিচর্যা করব। তো চলো সাথে থাকো, স্কিপ করবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মূল সম্পর্কে কিছু জানবে, তাদের কাজ কি, আর সেই মূলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি কি করণীয়, এই কাজটা করতেই হবে। চলছে বর্ষাকাল, বৃষ্টিতেই আছে প্রাকৃতিক উদ্ভিদের খাদ্য। আর এমন কিছু খাবার এই বর্ষাতে দিতে হবে না, তবে একটা ঝুঁকি থেকে যায়, সেটা হচ্ছে গাছ মরে যাওয়ার। তো এই গাছকে মরে যাওয়ার হাত থেকে রক্ষা আমাদের করতে হবে। গাছের আমি মনে করি অগ্রভাগের থেকে মূলটাই আসল। যেমন একটা মানব দেহের মস্তকটাই আসল। মস্তকে 24টা এরিয়া থাকে, সেই 24টা এরিয়ার কাজ আছে। কেউ বুদ্ধি দেয়, কেউ তাপ, কেউ ঠান্ডা, মানে অনেক রকম যে অনুভূতিগুলো, কথা বলা, সব কিছুই কিন্তু কন্ট্রোল করে মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। তো ঠিক তেমনই উদ্ভিদের প্রধান অংশ, ওপরের অংশ নেই তো কি হয়েছে, নিচের অংশটা থাকলেই কিন্তু হয়ে যাবে। ওই জন্য বলবো দর্শক বন্ধু, আমাদের প্রধান কাজই হচ্ছে, যেহেতু আমরা গাছ বাগানি, আমাদের উদ্ভিদের মূলটাকে রক্ষা করতে হবে। এই মূলটাকে রক্ষা করার জন্যই আমাদের কি কাজ, আজকে তাই ভিডিও সাথে থাকো। প্রথমেই যে গাছগুলো দেখছো, বর্ষাকাল, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, পাতা সবুজ হয়ে আছে। হলুদ হবে না তো, এখন তো রৌদ্র পড়ছে না, হলুদ হবে না, সব পাতা সবুজ। কারণ একটা বৃষ্টির জলে একটা পুষ্টি গুণ আছে, যার জন্য বর্ষাকালে গাছ সবুজ পাতা থাকে। এবার প্রথমেই আমাদের কি করতে হবে, প্রতিটা টবের কাছে যেতে হবে, গিয়ে আগাছা দমন করতে হবে। এ দেখো, আমার গোলাপ বাগানে চলে এসেছি। এই যে আগাছা, এই আগাছাগুলোকে প্রথমে দমন করতে হবে। প্রতিটা টবের কাছে যাই দেখি, কারণ মোটামুটি আমার তো পরিষ্কার থাকেই, তাও আমি দেখাচ্ছি। থাকবে তো আবার অপরিষ্কারও হয়ে যায়, বলা তো যায় না। এই যে এই হলো ব্যাপার। আমাদের কাজগুলো আমাদের তো করতে হবে না। এখানে একটা দেখছি, এই সব আজে বাজে গাছ, এগুলো তুলে ফেলে দিতে হবে প্রথমে। তারপরে আমাদের কি করতে হবে, এই যে মাটিটা দেখছো, এই মাটিটা শক্তপোক্ত হয়ে গেছে। এবার কি করতে হবে, এই যে মাটিটা আছে, মাটিটাকে আমাকে অবশ্যই, এটাকে বলে নিড়ানি। আমাদের গাছ বাগানিদের কাছে একটা, এটাই হচ্ছে মাই হ্যান্ড, মানে এটাই হচ্ছে আমার হাত। এই হাতটা দিয়েই আমার সব কিছু, এ না থাকলে কিন্তু হবে না। মোটামুটি কি করতে হবে, প্রত্যেকটা গাছের কাছে গিয়ে এই প্রথম অংশ, তাহলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে কি, যে গোলাপের বলো বা যে কোনো গাছ, তাদের গোড়াটাকে আমাদের অবশ্যই নিড়ানি দিয়ে খুঁচিয়ে মাটিটাকে সুন্দর করে ওপরের মাটি, নিচের মাটি ওপরে নিয়ে এসে দিতে হবে। তারপরে কোনটা ওদের খারাপ কোনটা ভালো সেটা আমাদেরকে যাচাই করে নিতে হবে। গাছেদের কাছে সব থেকে
মানে বিপজ্জনক ঋতু হচ্ছে এই বর্ষাকাল আর গ্রীষ্মকাল। এই দুটো ওদের খুব কি বলবো, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে খুব কষ্ট হয়। কারণ দেখো, আমাদের গরম লাগে, আমরা এসিতে চলে যাই, তাই না? কিন্তু ওদের তো সেটা নেই। ওরা এই পরিবেশেই মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়। তার জন্য ওদের ওপর যত ঝড়ঝাপটাগুলো এসে পড়ে, তার জন্য আমাদের দুটো কাল, বিশেষ করে বর্ষাকাল আর গ্রীষ্মকালে ওদেরকে খুব নজর রাখতে হয়। গ্রীষ্মকালে যেমন আমরা কি করব, ওই গ্রিন নেট দিয়ে দেবো, তেমনি বর্ষাকালে আমাদের টবগুলোকে লক্ষ্য রাখতে হবে যাতে জল না জমে। আর শিকড়টাকে বাঁচাতে হবে। শিকড়টাকে বাঁচানোর জন্য আজকের ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের দেখতেই পাচ্ছ, সব মাটিগুলোকে আমাদেরকে কি করতে হবে, নিড়ানি দিয়ে খুশে দিতে হবে। মাটি আলগা তো সব যা দেব সেটা একদম চলে যাবে শিকড়ের কাছে, এবং শিকড়ের যে এই যে প্রকৃতি থেকে যে জলটা পাচ্ছে, বৃষ্টির জল, সেটাতেই তো খাদ্যগুণটা আছে। বর্তমানে যে বর্ষাকালে আমরা খাবার দিব না, দিলেও হালকা দেব, সেই খাবারটা যাতে নিতে পারে সেই জন্যেই আজকের ব্যবস্থা। দেখো, প্রত্যেকটা টবে আমি মোটামুটি প্রত্যেকটা টবের কাছে গিয়েছি, আগাছা পরিষ্কার করেছি এবং মাটিটাকে নিড়ানি দিয়ে হালকা করে দিয়েছি। তো চলো এখন কি দেব সেটা দেখা যাক। কত যে এই যে কাজ করতে গিয়ে কত কাঁটা খাচ্ছি, গোলাপের কাঁটা খাচ্ছি, বাগান বিলাসের কাঁটা খাচ্ছি, ড্রাগনের কাঁটা খাচ্ছি, খেতে যাচ্ছি আর হাতে তো রক্তপাত হতেই আছে, পায়ে কাঁটা ফুটতেই আছে, ছুঁয়ে গেছে। আর কিচ্ছু করার নেই। প্রতিটা গাছের গোড়ায় আমাদেরকে যাতে মূলে হাওয়া পায়, মূলে হাওয়া মানে অক্সিজেন যদি পায়, মূলের কার্যকারিতাটা বৃদ্ধি পায়, মানে কার্য করার ক্ষমতাটা বৃদ্ধি পায়। তাই জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই প্রতিটা টবের কাছে গিয়ে এইভাবে দেখো, আমি এটা নিজে বুদ্ধি করে করেছি যাতে বাতাস চলাচল করতে পারে। ব্যাস, এবার আমি কি দেবো, তো চলে এসেছে পেহেচান ফাঙ্গিসাইড, কার্বেন্ডাজিম 12% আর ম্যানকোজেব 63 MP। খুবই ভালো এই ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করছি, কারণ বৃষ্টির মরশুমে, বর্ষাকালে এই ফাঙ্গিসাইডটা একান্ত দরকার। আর ফাঙ্গিসাইডের সঙ্গে আছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা এসেছে গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে। সুতরাং আমি বলবো দর্শক বন্ধু, পিওর একদম, এখানে কোনো ভেজাল বলে কিছু নাই। আমার যত বাগানের জিনিস আমি মিনি স্টোর থেকে কিনে এনেছিলাম। তো যাই হোক, এটা হবে 1 লিটার জলে 2 গ্রাম। তো আমি 1 বালতি জলে আন্দাজ মতন দিলাম, দিয়ে এটাকে কি করতে হবে, এটাকে গুলে নিতে হবে। জল আর এই দেখো, দিয়ে দাও জলে, ভালো করে দিয়ে দাও, সুন্দর করে দিয়ে দাও। বৃষ্টি খুব সাবধান, এটা দেওয়ার পর বৃষ্টি হলে কিন্তু মুশকিল, ফালতু হয়ে যাবে। তাই লক্ষ্য রাখবে, বৃষ্টি হওয়ার আগেই আকাশ দেখে কিন্তু এটা দিতে হবে, একান্ত দরকার। এটা কেন দেবো, ফাঙ্গিসাইড হচ্ছে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে গাছের মূলকে। আর এই হিউমাস থেকে হিউমিক অ্যাসিড, এটা অ্যাসিড মানে সেরকম অ্যাসিড না, এটা কি করবে, মাটি মানে গাছের যে মূল, সে কি করে খাবার নেবে, সেই খাবার নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেবে, এটাই হচ্ছে ওর কাজ। আর সব থেকে গাছের মূল্যবান, আমি বারবার বলছি, একান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের মূলকে। মূল যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সব গাছের সব অংশটা ঠিক। কেন থাকবে না, কারণ এই যে জলটা আমি দিচ্ছি, এই মূলের প্রধান অংশ, সেই প্রধান অংশ যে মূলরম অঞ্চল আছে, সেই মূলরম অঞ্চল দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে জলটা পৌঁছে যাবে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় গিয়ে যাওয়ার পর তারপরেই কিভাবে উদ্ভিদ খাবার তৈরি করে সেটা তো তোমাদের বলেছি।
তারপরে খাবারটা তৈরি করব। প্রধান মূলের 4টি অংশ। মূলত্র হচ্ছে নিচের অংশ, যেটা যখন মূলটা বৃদ্ধি পায় মাটির ভেতর দিয়ে কাঁকড় বালির হাত থেকে মূলের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। আর মূলরমটা দিয়ে জল শোষণ করে। আর স্থায়ী অঞ্চলটা স্থায়ী থাকে, আর বর্ধনশীল অঞ্চলটা বাড়ায়। এই মূলের 4টি অংশ, এই 4টি অংশ 4 রকম কাজ। এই 4 রকম কাজ আছে বলেই কিন্তু উদ্ভিদ জগতে এই যে সমগ্র অংশটা, উদ্ভিদের সমগ্র অংশটা একদম ওপর অংশ অবধি এইভাবে খুব সুন্দর সিস্টেমেটিক চলছে। তো এইটাই আমরা আজকে জানলাম যে মূল কিভাবে কাজ করে। আর মূলের আর একটা কাজ হচ্ছে যে মাটির সঙ্গে সমগ্র দেহটাকে শক্ত করে ধরে রাখা। এটাই হচ্ছে মূলের কাজ। আজকে তাহলে মূলের কাজটা জানতে পারলে তো? এটা কেন দিচ্ছি বুঝিয়ে দিতে পারলাম তো দর্শক বন্ধু? এটা আমরা দিচ্ছি, এই যে মূল আছে, মূলের যে মূলরম অঞ্চল আছে, সেই মূলরম অঞ্চলের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় কি করবে, পাতায় নিয়ে যাবে। পাতায় জাইলেম কলায় পাতায় যাবে, পাতায় তারপরে খাবার তৈরি করে গাছটা সুন্দর হবে। এক কথায় তাহলে এই যে গাছের যে এই যে জলীয় অংশটা দিলাম, এটা জাইলেম কলা নিয়ে যাচ্ছে পাতায়। তাহলে প্রথমে কে এটার প্রধান ভূমিকা অবলম্বন করছে, মানে প্রধান কাজ করছে মূল। সেই জন্যে আমি বললাম যে বর্ষাকালে মূলকে ভালো রাখার জন্য একটা মহা ঔষধ হচ্ছে ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিড। এটা দাও, দেখো প্রত্যেকটা গাছে দিলে তাদের কার্যক্ষমতাটা, খাবার, এই যে বৃষ্টির জলটা পড়বে, সেই বৃষ্টির জলটা নিয়ে ওরা পুষ্টিটা সঠিকভাবে নিয়ে গাছটাকে দেবে এবং গাছের খাবারটা তৈরি করবে। এটা কার্যকারিতাকে বৃদ্ধি করবে এরা, মানে হিউমিক অ্যাসিড। আর ফাঙ্গাস কি, মানে ছত্রাক তো হাঁ করেই থাকে যে কতক্ষণে আমি কোনো ক্ষতস্থান পাবো, সেখানে গিয়ে আমি আমার জীবনটা চালাবো। যে যা নিজের জীবন চালানোর জন্য, মানে জীবনযাপন সম্পূর্ণ করার জন্য কিন্তু সুযোগ খোঁজে না, সেটা অণুজীবী হোক বা বড় মানুষই হোক। তো ওরাও সুযোগ খোঁজে যে কীভাবে বাঁচবো, তার জন্য সেই সুযোগটা আমরা কোনো মতে করতে দেব না, যার জন্যই আমরা এই কাজটা করব। এছাড়া এই গাছটা প্রায় মরেই গেছিল, এটাকে আমি কিভাবে বাঁচালাম, খুব তাড়াতাড়ি আসছে এর ভিডিও, তোমরা চোখ রাখো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একান্ত একদম জরুরি কাজ এটা প্রত্যেক বাগানিকে করতেই হবে, না করলে কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, কত গাছ এইভাবে মারা যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো তোমাদের কোনো ক্ষেত্রে যদি আমি একটু উপকার করতে পারি, আমাকে নিজের কাছে আমি ধন্য মনে করব। তাই দর্শক বন্ধু আজকে আসি। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও কিছু মূল্যবান তথ্য যদি তোমাদের দিতে পারি, সেই সুযোগটা করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।